সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের নতুন একটি রিপোর্ট রাইটিং, সেটা হচ্ছে দেখো ফ্ল্যাট বা বন্যা নিয়ে আলোচনা করব। তোমরা জানো এবছর কিন্তু রিপোর্ট রাইটিং আসার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। তো আমি কিন্তু চন্দ্রযান 3 মিশন, উড়িষ্যা ট্রেন অ্যাক্সিডেন্ট এবং স্কুলের যে প্রোগ্রাম হয় সেগুলোর ফরম্যাট অলরেডি কিন্তু আমি চ্যানেলে দিয়েছি। তোমরা সেগুলো প্র্যাকটিস করবে অবশ্যই, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তার পাশাপাশি যেমন ধরো আউটব্রেক অফ ফায়ার, অর্থাৎ আগুন লেগে যাওয়া, এই যে ফ্ল্যাট, বন্যা, বোট ক্যাপসিস যেটা হচ্ছে নৌকাডুবি, এই সমস্ত টপিকগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। তো দেখো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট ফ্ল্যাড ইন মুর্শিদাবাদ অথবা ওয়েস্ট বেঙ্গল। তো এই জায়গাটা তোমাদের চেঞ্জ করে কিন্তু কেরালা বা অন্য কোনো রাজ্যের নামও দিতে পারে। তো তোমরা ফার্স্টে করবে কি, ফ্ল্যাড ইন ওয়েস্ট বেঙ্গল অথবা ফ্ল্যাড ইন কেরালা, যে জায়গাটার নাম দেওয়া থাকবে তোমরা সেই জায়গাটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, লিখে দেওয়ার পরে বাই এ স্টাফ রিপোর্টার কথাটা লিখবে। লেখার পরে দেখো মুর্শিদাবাদ কমা দিয়ে 3 ফেব্রুয়ারি, যেদিন পরীক্ষার ডেটটা আমি দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে মুর্শিদাবাদটা তোমাদের নিজের এলাকার নামটা লিখতে পারো, না চাইলে কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যা আছে সেম টু সেম কিন্তু এগুলো লিখবে। শুধু ইন লেখার পরে যদি এই যে বন্যাটা উল্লেখ থাকে কোনো এলাকায়, ঠিক আছে, তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলটাকে চেঞ্জ করে সে কেরালা হোক বা অন্য কোনো জেলা রাজ্য হোক সেই জায়গাটার নামটা এখানে লিখে দেবে। তারপরে দেখো, দ্য ডিস্ট্রিক্টস অফ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হাওড়া আর আন্ডার ওয়াটার বিকজ অফ ডিভাস্টেটিং ফ্লাডস। বলছে এর অর্থ কি দাঁড়ালো, দ্য ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হাওড়া, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হাওড়া এই সমস্ত জেলাগুলো আর আন্ডার ওয়াটার, জলের নিচে চলে গেছে। ঠিক আছে, বিকজ অফ ডিভাস্টেটিং ফ্লাডস, কারণ বলছে যে সাংঘাতিক পরিমাণে বন্যা হয়েছে সেই জন্য। হেভি রেইনফল, অর্থাৎ সাংঘাতিক বৃষ্টিপাত, যেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে হেভি পরিমাণে। ঠিক আছে, অ্যান্ড কন্টিনিউড রিলিজ অফ ওয়াটার ফ্রম দ্য ডিভিসি, এবং কন্টিনিউভাবে জলকে ছাড়া হয়েছে কোথা থেকে, ফ্রম দ্য ডিভিসি। ডিভিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, তোমরা জানো যে প্রজেক্ট রয়েছে, সেখান থেকে কিন্তু জল ছাড়া হয়েছে। হ্যাভ কস্ট দিস, যার জন্য কিন্তু এটা ঘটেছে, এটা হচ্ছে তার মেন কারণ। তাহলে ঠিক আছে, বৃষ্টিপাত যেমন, আবার ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। ক্রপস অফ ভাস্ট এরিয়াজ হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে। ক্রপস অফ ভাস্ট এরিয়া, ক্রপস হচ্ছে শস্য, ভাস্ট এরিয়া হচ্ছে বিশাল এলাকার যে শস্য। তোমরা জানো জমিতে কিন্তু যে সমস্ত ফসল থাকে সেগুলো বন্যালে কিন্তু সব ধুয়ে যায়। ঠিক আছে, সব নষ্ট হয়ে যায়, সেটাই বলছে হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, সবগুলো কিন্তু ধুয়ে গিয়েছে। ঠিক আছে, সব নষ্ট হয়ে গেছে। তারপরে দেখো, থাউজেন্ডস অফ মাড হাউসেস অ্যান্ড সাম অফ দ্য ব্রিক বিল্ড হাউসেস। থাউজেন্ড অফ মাড হাউসেস, মাড হাউসেস মানে হচ্ছে মাটির বাড়ি, হাজার হাজার মাটির বাড়ি। অ্যান্ড সাম অফ দেম, তার মধ্যে কিছু ব্রিক বিল্ড হাউসেস, যে ইটের তৈরি বাড়ি, সেগুলো কি হয়েছে অন দ্য রিভার সাইড, যেগুলো নদীর ধারে ছিল, হ্যাভ কলাপসড, সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। এ লার্জ নাম্বার অফ ম্যান, ওম্যান অ্যান্ড চিলড্রেন হ্যাভ টেকেন শেল্টার। তাহলে প্রচুর মানুষ, ঠিক আছে, বিশাল পরিমাণে মানুষ, নারী পুরুষ এবং যে চিলড্রেন রয়েছে, অর্থাৎ যারা শিশু রয়েছে, তারা হ্যাভ টেকেন শেল্টার, তারা আশ্রয় নিয়েছে কোথায়, অন দ্য হাই রোডস, রাস্তার উপরে, অ্যান্ড ইন দ্য স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংস, যে স্কুল এবং কলেজের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো, সাম অফ দেম হ্যাভ বিন স্টার্ভিং ফর 24 আওয়ার্স, তাদের মধ্যে কেউ কেউ 24 ঘন্টা কিন্তু খায়নি। ঠিক আছে, মানে ক্ষুধার্ত রয়েছে, সেটাই বলা হচ্ছে। ঠিক আছে, প্যাকেটস অফ ড্রাই ফুড, ড্রাই ফুডের অর্থাৎ শুকনো খাবারের যে প্যাকেটস, ঠিক আছে, আর বিং ড্রপ ফ্রম হেলিকপ্টার, সেগুলোকে কিন্তু হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে। তোমরা জানো বন্যা হলে কিন্তু এই সমস্ত কাজগুলো সরকার করে থাকে, যে শুকনো খাবার কিন্তু হেলিকপ্টার হোক বা নৌকা মারফত হোক সেগুলো দিয়ে থাকে। ঠিক আছে, দেয়ার হ্যাজ বিন এ ম্যাসিভ ড্যামেজ টু রোডস, যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে সাংঘাতিক পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছে। অ্যান্ড কমিউনিকেশন হ্যাজ বিন কাট অফ অ্যাট সেভারাল প্লেসেস, এবং যে কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু কাট অফ হয়ে গেছে। ঠিক আছে, নষ্ট হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, কোথায়, বিভিন্ন জায়গায়। দেখো অ্যাট সেভারাল প্লেসেস, এগুলো কিন্তু বন্যা হলে হয়, তোমরা জানো। দ্য চিফ মিনিস্টার হ্যাজ মেড অ্যান এরিয়াল সার্ভে অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়াস, যে চিফ মিনিস্টার রয়েছে সে কি করেছে, হ্যাজ মেড অ্যান এরিয়াল সার্ভে। এরিয়াল সার্ভে মানে হচ্ছে বায়ু নিরীক্ষণ, অর্থাৎ বায়ুপথে নিরীক্ষণ, অর্থাৎ হেলিকপ্টার হোক বা অন্য কোনো, যেগুলো হেলিকপ্টারে সাধারণত, ঠিক আছে, অর্থাৎ উপর থেকে ওই এলাকাগুলোকে সার্ভে করা হয়। ঠিক আছে, অ্যান্ড প্রমিসড অল সর্টস অফ হেল্প, এবং তাদেরকে প্রমিস করা হয়েছে যে সমস্ত রকমের সাহায্য, ফ্রম দ্য স্টেট, রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে সমস্ত রকম সাহায্য করা হবে, টু রিলিভ দ্য ফ্ল্যাড স্ট্রিকেন পিপল অফ দেয়ার সাফারিং। ফ্ল্যাড স্ট্রিকেন পিপল মানে হচ্ছে যারা বন্যায় পীড়িত লোক, ঠিক আছে, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত লোককে উদ্ধার করার কাজ করা হবে। তারা যে সমস্ত সাফারিংয়ের মধ্যে রয়েছে, সমস্ত অসুবিধাগুলোকে রাজ্য সরকারের তরফ থেকে সেই ক্ষতিগুলোকে পূরণ করা হবে, সেটা কিন্তু প্রমিস করা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা যেভাবে আমি লিখলাম সেম টু সেম তোমরা খাতায় লিখে এটাকে প্র্যাকটিস করবে, এবং এটা পরীক্ষা যদি আসে তোমরা অনার্সে কিন্তু 9-10 তোমরা এখানে পেয়ে যাবে। তো পাশাপাশি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও পোস্ট করলে তোমরা সবার আগে তার নোটিফিকেশন পাও। এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারা কিছুটা উপকৃত হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।